এসে পড়েছি তাই না? তাই তো দাদা। কি হয়েছে? নিশ্চিত নিশ্চিত এই যে কাকু কাকু মনে হয় ভাত দিছে। কি হয়েছে? নিশ্চিত খুব কাকু ভাত দিছে। এই শোন, এখানে সবাই শিবুদি চান করেছে, তাই তো ফেনাগুলো ভেসে ভেসে যাচ্ছে। হ্যাঁ ভাই তো দেখতেছি। আর একটা সমস্যা আছে দাদা। কি হয়েছে? এই দেহ এই যে গাছটা এত এত পুরান গেল। আচ্ছা যত আমরা যে জায়গায় বসে ফেলবো তাই তো কইতেছি মাছ তো ধরবো না। সে জায়গায় কি? দাদা এই করো গা, আজকে পরিষ্কার করো গা। কি হয়েছে? তুমি পরিষ্কার করো, পানি ভিজা পানি না মা। এই পানি কি শুকনো থাকে? পানি ভিজাই থাকে। তাহলে আপা ভিজাইলে সর্দি নাকবো, ঠান্ডা নাকবো। তাহলে কে করবে? তুমি তুমি সাফ করো। আমি পরিষ্কার করব। করো, আমি বসি। ঠিক আছে, তুই আমার বড় দাদা তো, তাহলে তো আমারই পরিষ্কার করতে হয় তাই না? আচ্ছা জন্ট, এদিক থেকে কাদা, আচ্ছা তুমি আমি তোমার পিছনে যাই। পাঁচটা। আচ্ছা তুমি দাঁড়িয়ে থাকো, আমি তোমার পিছনে যাচ্ছি। কি কি হইলো? শব্দ হইলো কি? দাদা এতগুলো মানুষের সামনে এটা কাম করছো তুমি? সারা জীবন তোমার নাকি ঘুরি, আর কোন আনে জায়গা চোখে দেখলে না। এটা সরকারি বাসা। ঝন্টু, আমি হলাম সদা করে একমাত্র ছেলে, বসি নিয়ে কখনো মাছ ধরতে আসিনি, এই জন্য তোকে নিয়ে এসেছি। তুই এখানে সুন্দর করে পরিষ্কার করে ওখানে বিচার করে দিবি, আমরা দুই ভাই মিলে বসে ফেলবো। এই যে ধরুন আচ্ছা দেখাই দিব, আর আর জীবনে কোনো হবে না। ঠিক আছে, তাই হবে। জয় মা কালী। তোর পায়রা ফোলাটা দেখে আছিস মা দুর্গা, এগুলা ভাগ করে আমি আইতাছি। কি হয়েছে? আরে কি হয়েছে? যোগ আছে। আরে বোকা, এখানে কোনো যোগ নেই, ভুল দেখেছিস। ও সাংঘাতিক পানির দাঁত, তেলকা পানি ছেদত কিনেছে। এই যে একবারে নিশ্চয়ই মনে করে বসে পড়বো কাছে। ওই দেখি, ওই যে ফুট করে সুন্দর হয়েছে। হালাইছি। এবার বসিতে হাতে নি জনতা, আর বিলম্ব না করে বসিতে আদারকে দিদি। আজ আমার বন্ধুরে কই পাবো সখী গো। আমি তোমাকে বলছি বসিতে আদারকে দিদিকে, গান গাইতে বলিনি। ওই যে বন্ধু থুয়েছি এটা, এই সেটা পরে দেখবো, এবার বসিতে আদারকে দিদি। আদার নাই তো। আদার নাই মানে? ওই যে মা কইলো না, মাছি বলেছে। মনে করছি মা ছেড়ে যাও হবো না। তারপর আদার গুলা বানাই থুইছি, মোরা ধুইলা পীর ভাই বাবা গুলা লাইন ধরে খাইতেছে। তারপর কি করেছিস? আমি কইছি আদার বানাইছি আমি, তুমি খাবা। রাগ উঠছাল, মনে করো রাগের ঠান্ডা ঠান্ডা হইয়া খেয়ে দিছি। পিঁপড়াটা সোগারে খেয়ে ফেলেছিস? ও খাইছি সবগুলো? Yes, no. আরে বোকা, তুই তো ভুল করে ফেলেছিস। কেন শুনতে চাস? পিঁপড়ায় তোর পেটের মধ্যে বাসা বাঁধবে, বাড়া দিবে যে একটুকুনা মানুষ রাত জাগতেছে। আর যখন ডিম দিবে তারপরে মনে করেন যে খালি বয়স দিন বেসবো। আমি জানি তোর সাথে এইভাবে পারা যাবে না। জটিদা, যখন আরে মুরগির কাছ থেকে দেখাবে ছিঁচে বের করবে, তখন কি করবে? আরে কান্না করছিস কেন? জটিদা, একবারে তলপাটা কামড়ছে গো। শোন, ও আমি তোর সাথে মস্কারি করেছি। আমি আর কি করছি আজকে? তাই Yes, no. এত বুদ্ধি তোর মাথায়? Excuse me. তার মানে? Direct. তার
মানে ডাইরেক্ট। ডাইরেক্ট কইছি আচ্ছা জন্টুদা, তোর কাছে কি একটু আদার নেই? আব্দুল আছে করে রাখছিস? ঠান্ডা বল তুইছি ও জম্বি চায় না আবার চুরি করবে না আচ্ছা বের কর। ওই আজকে আদা রে বাবা আদা গো ভিজা ভিজা রাখছিলি কই? ফ্রিজে ফ্রিজে? এই যে এটা 32.5 সেফটি টলমল কিসের ফ্রিজ? টলমল কিসের? টলমল এই ইয়েস নো টলমল কিসের ফ্রিজ? ওয়ালটন? পল্টন ওয়ালটন টলটন মনে যেন থাকে। পিছলা যায় আচ্ছা জন্টুদা, ও তোর ফ্রিজে কি কি রাখিস? আমার ফ্রিজে হিসাব করে তুই যেমন আম কাঠ সেগুন কাঠ জাম কাঠ বেল কাঠ বাগান কাঠ মানুষকে ফ্রিজে গেলে রাখে? কেউ থয় না আমি থুই তাই? আচ্ছা শোন এদিকে আয়। কই তোর ফ্রিজে কিন্তু শিং মাছ রাখিস না। এই যে আবার পচা কথা কবেন না কেন? 3 কেজি চাষা হয়েছে 3 কেজি 3.5 কেজি শিং মাছ খালি কইলে যে জন্টু তোর ফিরিস্তা বড় খুঁজিয়াল মাছ তুই আমাকে থুইয়া চাপাইছি এটা কে সামান্য যে ভাই কম প্রেশার গরম হয়ে গেছে তাই? আচ্ছা জন্টুদা, অনেক পেয়েছে, বুঝতে পেরেছি। এবার বসি তাদের কেটে দিয়ে আমরা দুই ভাই মিলে বসি খাবো। আজকে আমি যে দাদা আমি আজকে একটা বোধাই মাছ ধরবো কই এই! বোয়াল মাছ? ওইটাই কবার নইছিলাম মেরিল দিছি ফিসকা গেছে না সত্যি? বলো দিদি, সারাবান্ধে ঘাট দেখা যাক। চল না, আমরা বরং ওই ঘাটে চলে যাই। আচ্ছা তাই চলো দিদি। ঠিকাকে লইয়া রেখে হলা যায় জমরা হাতে রে।
দেখি চুরি করিস না কই মাছ তুই বসে ধরে চুপটা করে বসিতে নাকি বড় মাছ ধরেছে। এই, তুই তো বসে উক্তা করে ধরেছিস, তোর বসে মাছ কই? আমার বসে আছে আমার বসে কাকটা নিচে গা এই সখী কাকটা দিদি তোরা কি কিছু দেখেছিস? ওরে বোকা, হ্যাঁ বসে কাকটাই নেনি, বসে উক্তা করে ধরেছিস। এই জন্য এই কি কিছু টের পেয়েছো? না তুমি টের পাইছো? কিছু বুঝতে পারোনি? মানুষ হয়েছে আরে বোকা, নিচের দিকে তাকিয়ে দেখ কি হয়েছে। এত মানুষের সামনে খানকার নিসমিসা আরে বোকা, মান যাওয়ার আগে কাপড় সাবধান করে নি। কি কইল এটা বুঝলাম না কয় কি কয় কয় মানজা যাওয়ার আগে কাপড় চোপড় ঠিক করে নি এটা তো জীবনে শুনি নাই। এই, ও আমি বলছি কাপড় সাবধান করে নি। এই যে না তোমার কাপড় আর জীবনেও ঠিক করা হয় না এনে আইলেই খালি কাপড় ঠিক জটুদা, তোর জন্য কিন্তু আমি লজ্জা পাচ্ছি। আরে বোকা, শরম না পালিয়েছে নিচের দিকে তাকিয়ে দেখ কি হয়েছে। দাদার কথা অমান্য করলে সমস্যা আছে তাই না গো? হাই হাই রে তাই তো কই যে দাদা আজকে বাঘরে কে এনে দেখাই দাদা কইতাছে হাই রে সর্বনাশ হইছে তোরা বাতাস কর সেরি গো এ আমারে না মান যায় পানি গহরুর মুশারি আবার তো ছেড়ে যা হতিন কনকার তোগো ঘরে কি মা বাপ নাই এনে এটা কাপড় কিনতে চাইছে না আসিস আমার কাছে কাপড় কিনতে হিকে দিন আমার কাছ গান ইতালি হংকং কুসার নেপাল সিঙ্গাপুর সৌদি আরব পাকিস্তান ইন্ডিয়া এমনটা বাংলাদেশ আইসি গা আমার কাছ গান প্রশিক্ষণ নাই এই দেশে অপমান করছে। আর হন এই যে আমি চাই আমি যদি কাপড় পরি 6 মাসে খায় কাপড় পরবি আমার নান মার দিত আঠুর উপরে কাপড় পরা সড়ক গাইটা যাবি সারা গুনা খালি ফিস ফিস মারবো এই দিদি, বল না ওই স্যার আমাদেরকে অপমান করছে। আমি চাই একটা খারাপ অপমান না জ্ঞান দিতাছি তোকে তারা আমার সখী না। এটা গজব নেই এই যে ভাইয়েরা মেম্বার চেয়ারম্যানের ই গেছে গা পদ গেছে গা এতে সরকার তো মাটি ভালো হারা হয় না বাবা গুনা সার সায়ানি আর সরকার তো ভালো সেই হতিন কোনটা কি আবার বলো দিদি, এই ছেলেটা কি? কি কি
শিক্ষা দিয়ে যা। আচ্ছা আমি তাই যাচ্ছি। এই সারা, নিচের দিকে তাকাও, তাকাও। এই সারা, এই, এই। এই, এদিকে আয়। এদিকে আয়। শোন। এই মনোহর, কি কইছিস এতক্ষণ? আমরা গরুর ঘরের গোয়ালের মশারি পরে আইছি না? এই মনোহর, তুই কি পরে আইছাস? এই, এদিকে আয়। দেখছো মেয়েরা? চেহারা একদম, নাম রাখছে আব্দুল হক। এই মনোহর, মাইরা তো আমার আজকেন গাইলাম বারাদা গাইলা তো আর তো সব কে নয় না কুকে হ্যাঁ মারলে তুই কি করবি? দে আরে দে এই মারলাম, আবার দে এই দিলাম, আরে দে এই দিলাম। সোলদা কি তোর বাপ হে এই চলো ভালো। জটুদা, দাদা তাতে কি লজ্জা পেয়েছো? শরম পাইছি ও শরম পেয়েছো? আরে বোকা, আমি তোকে বারবার বলেছি নিচের দিকে তাকিয়ে দে, কাপড় খসে গেছে। মারো আরো মারো শোন, এবার তো কাপড় তুমি তো ভাঙ্গাছি রাখো নাই এই, আমি যেটা বলি শোন, কাপড় সুন্দর করে গিটিতে পরে নিবি, কাপড় যেন খসে না পড়ে। আর কি বলছে, ওদের কাছে যাওয়া যাবে না, বসি হাতি নিয়ে বসে ফেল। এই যে দেও না কাপড় পিন্দি আমি যদি খয় না জীবনেও কাপড় পরতাম ঠিক আছে? হ্যাঁ সখী বলো দিদি, প্রতিদিন তাদেরকে নিয়ে এই ঘাটে চান করতে আসি, কিন্তু কাউকে দেখতে পাই না। সুন্দর করে বসে ফেল। আজ তো দেখতে পাচ্ছি দুটা ছেলে এসে ঘাটে বসে আছে। তারা বরং গিয়ে বল না এই ঘাটটা ছেড়ে অন্য ঘাটে গিয়ে বসে ফেলা। আচ্ছা দিদি, আমি তাই যাচ্ছি। ঠিক আছে। এই শুনছেন? মাছ ধরবো আজকে হ্যালো, শুনছেন? শুনছেন? আপনাকেই ডাকছি, এদিকে আসেন। আমারে ডাকছো ও আবার মারবা না, এদিকে আসেন। তোমার নাম কি? আমার নাম ও দিলাম দেখেছি। দিছি। ইটা দেখা যায় ইটাও কি বা জানি আমার নাহানি হয়ে গেছে গা আমার নাম কইছি আমার নামই আরে শালা, বানর, তুই কইবি না? আমারে কইতেছ ও আচ্ছা, তোমার আব্বার নাম কি? থাইগা থাইগা। কইলাম তো থাইগা থাইগা কি? আমি কইলাম তোর থাইগা আরে থাইগা কি? আগে আবার নামই তো থাইগা ও বুঝাই কইবা না, আমি আসলে বুঝি কম তো। আমি বুঝাই এই কই ও আচ্ছা শোনো, তুমি না ভালো ছেলে। হ্যাঁ আমার নাম বালা ছেলা নাই ও তাই? হ্যাঁ আচ্ছা শোনো, তুমি না এই ঘাট ছেড়ে দিয়ে ওই ঘাটে গিয়ে বসছি বাবু, এখানে আমার সখীদেরকে নিয়ে স্নান করব। এখন এটা কুসুম গাছ স্নান করবো ও মা, রাত বাজে 2 দিয়া স্নান আবার কুসুমকার করে? এই বানর দিয়ে এলে। আরে ধরে আয় যা। এ নুকা আইলে পাবলিক নয়া করে গুতামু সাইজ করতেছে এদিকে আয়। এদিকে আয়। এ সখী এই ছেড়িগুনা পলাক নই ছাল দাদা এই ছেড়িগুনা কয় কি আমি তোকে বলছি ওদের কাছে যাওয়া যাবে না, আমি যাই বসি না। হাতি নিয়ে বসে এই ফেল। সখী, আমি যাই না, আমার দাঁড়া। বুঝতে পারছি কিন্তু। ওই ছেলের সাথে আমি কিছুতেই পারলাম বসে না। ফেল। ঠিক আছে, ছেলের সাথে তুই যা, তোদেরকে দিয়ে। কেরা এই যে কেরা পাগল আমি পাগল এই আমার তোর বাপ পাগল তোর মাও পাগল তুই পাগল তোর 14 গোষ্ঠী পাগল এই শালা, 14 গোষ্ঠী পাগল মানে কি কইছস? এদিকে আয়। খার তোকে জাত করে নই এই পাগলা ছেলে, এদিকে আয়। পাগল হয়ে
জন্তুর জীবন বোকার জীবন জন্তুর জীবন অন্য হয়তো তিনবারে পাইলে এই, তোকে এখানে গান গাইতে আনিনি। আমি আর কম নাই যে মাছ সখী বলো দিদি আমি বরং গিয়ে বলে দেখি। আচ্ছা এই যে শুনতে পাচ্ছেন এই যে অঞ্চল আন্থিরা দিও না আমি তো তোমাকে ডাকিনি, নিশ্চয় তুমি ডাকছো বলছি তো তোমাকে ডাকিনি। কি কব আমি জানি আরে পাগল আমি তো তোমার বন্ধুকে ডেকেছি। আমি পাগল হ্যাঁ হায় রে মানুষ ছিলেন না না কিন্তু কেন আমার চেহারা কি খারাপ আমি কখনো বলেছি তোমার চেহারা ডলার সাউন্ড বাড়াই আর তাও মোটা হইছে সাউন্ড চিকন করে আমার চেহারা খারাপ তোমার চেহারা অনেক সুন্দর। তাও আমি ওর দেখা নিয়ে আনছি পুরা ঢুকান নাই তো তুমি কি করেছো আর হানি মনে করুন ভাত খেয়েছি কিন্তু কেন আরে জানুন না তো আমার চেহারা মনে করুন যে হাওলাত দিয়ে আমার সে খালি দোয়ান ভাই খায় দোকান বাকি খায় হ্যাঁ, তারপরে যখন দোকানদারে টেয়া চায় না কাস্টমার খুঁজে পায় না তখন আমি যাবার নাল কই জুন্টু তোর নামে বিল আছে বলে আমি খাই নাই কি এর বিল ও ভাই দই নাই খালি কোথায় পারে তুমি যদি দোকান থেকে বাকি খাও হ্যাঁ। টাকা যদি না দাও তাহলে তো তোমাকে মারবে। ওইটা কথা ঠিক বলো কওগা এ তো মানুষ তাই কি এই যে শোনো তুমি অনেক ভালো ছেলে, তুমি তোমার বন্ধুকে পাঠিয়ে দাও। হাই রে মহিলা মানুষ পোলা মানুষ ছিলেন না দাদা ওরা ডাক দিলে জানি না জানি ওরা বউ না তুই এদিকে যাস কেন বারবার? আমি গেছিলাম কইলাম যে দেহি কি কয় আমার টাইটা নিয়ে কি কয় জানো কি বলে ওটা কি হয় কইলাম আমার বন্ধু কয় আল্লাহ বেসা ইজ বে এই ও, বসে হাতি নে বসে ফেল। আমি বলো আবার দেখি এই যে শুনতে পাচ্ছি আবার কি হলো এমনকা মনে করো আর থাকা হয় না আমি তো এতবার করে বলছি আমি তোমাকে ডাকিনি। এই যে হুনো তুমি বারবার খালি কি রে ডাও কই হালাও আমি জানি কি কবা আই লাভ ইউ আই লাভ ইউ কি বলবো আই লাভ ইউ আই লাভ ইউ বলবো আই লাভ তোমাকে আই লাভ ইউ পরে বলবো, আগে তোমার বন্ধুকে পাঠিয়ে দাও। ওইটা রে হ্যাঁ ওইটার সম্বন্ধে জানু না কি করে কি করে ওরা মনে করুন যে টেহারে ভাবে সিগারেটের গোয়া ঘুরে খায় ওটা ছেলেরা টাকা পাবে, খেতেই পারে। আর কি করে জানুন আর কি করে ওই যে কি জানি কয় আব্বা খায় ছেলে মানুষ তো খেতেই পারে। বাবা খায় তারপর এই যে বাগরে হাতে তোলানো ঢুললে না ওটাও খায় ওটা তোমার কি লাগে? ও আমার বন্ধু তাহলে তো তুমিও খাও। আমি খাই না তাহলে কি করো? আমি একদিন খালি আমার করে টনছি আর বিছনা বইরাই খালি পিসা পাই তাই আচ্ছা যাই হোক তবু তোমার বন্ধুকেই লাগবে আমার। হাই রে এই বেডক চেহারা নইয়া আর সেরি গো সামনে যাম না জীবনে হাই রে মহিলা মানুষ গো পোলা মানুষ জীবনেও চিনব না দাদা কি হয়েছে? তুমি বড় ভাগ্যবান যেমন ডাক দিছে তোমাকে তোমার আম্মি জান দাঁড়া, সে যদি আমার আম্মা হয় তার কি হবে? আমার হিসাবে খালাম্মা হবো খালা আর মা একই কথা, তাই তো বলছি এই কথার কখনো বলবি না। আমি তার আলসি আমাদের কইনি, মনের মতো। যাত্রাই কইছি। আচ্ছা বসে হাতি নিয়ে বসে ফেল। কি বলছে আমি দেখছি। জান এই যে শুনতে পাচ্ছেন আমাকে বলছো? হ্যাঁ ও, কি গো, আচ্ছা বলো। ওই কথা আইগাই দিবেন নিছি তাহলে তুই বল। জান দেও কি কয় আর যদি এই তোর যে সাথে না হয়? শালা পাও আজকে এই যে এত আজকে তোমার নিগা না তোমার নিগা হ্যাঁ হ্যাঁ আজকে ভাই ভাই যা লাগে পাও জন্ডুদা দুষ্টমি কিন্তু বেশি ভাগ হয়ে পাও যাচ্ছে। খালি অঙ্কি খাবার স্যার এখানে চুপচাপ বসে থাকবি। ওরা কি বলছে আমি দেখছি। আচ্ছা বলো কি বলবে? ওগো কুমার প্রতিদিন আমি আমার সখীদেরকে নিয়ে এই ঘাটে চান করতে আসি, ঠিক আছে কিন্তু কাউকে দেখতে নেই না। তাই বলছিলাম কি এই ঘাটটি ছেড়ে ওই ঘাটে গিয়ে বসি ফলাও। অনেক সুন্দর বলেছ। তাহলে শোনো, বলো। এই ঘাটে এসেছি আমরা মাছ ধরতে। যতক্ষণ পর্যন্ত একটি বড় মাছ ধরতে না পারবো ততক্ষণ পর্যন্ত এই ঘাটে আমরা যেতে পারবো না। বারে তুমি কি আমার সাথে বাহাদুরি দেখাচ্ছ? আমাদের সাথে বাহাদুরি? ঠিক আছে ঠিক আছে। তোমাদেরকে এই ঘাট থেকে কিভাবে দাঁড়াতে হয় সেটা আমার ভালো করে জানা আছে। সখী
তোকে যেন কি বলেছিলাম, যা কাজটা করে আয়। নন্দিতা, এই কি বলেছিস? আমি এখন কোনো রায় করি নাই। জল তো ঘোলা করে দিল, আরে চারা গোলা করছে কিভাবে বসে ফেলবো? কারণ আমি ওকে চান করাইতেছি, আমার কাছে বুদ্ধি আছে। সত্যি দিয়েছি, ঠিক আছে, ভালো করেছিস। তাহলে তুমি ঘাট ছেড়ে যাবেন? বেশি মরতে পারে ভাই, এই সাউন্ডটা কিন্তু এমনি এখন মোটামুটি ভালো আছে। এই কি করেছিস? আমি দাদা হাবাচ্ছিস কেন? আইতে সব কালি হাতিগণ বিছাওয়ালা খাইছি আড়ালি। আরে বোকা, হাইরি কষা। এখানে পায়খানা করলে আমরা বসে ফেলবো কিভাবে? এই যে ওরা যে ঢুক দিব না, এতানে চাক্কা মনে করেন যে মাথা উঠে ভাই সত্যি। হামাসতেছে কেন ভাই? তাহলে কি তোমরা ঘাট ছাড়বে না? আমি তো বলছি যতক্ষণ পর্যন্ত মাছ ধরতে না পারবো ততক্ষণ পর্যন্ত এই ঘাট থেকে আমরা যেতে পারবো না। যাবে না তো? আমি বলছি তো, যাবে না তো? বলছি তো। হাই গো ওই দীক্ষা এই এখন সাউন্ড দেন।
এবার তাহলে ঘাটটা ছাড়ো না, আমি আমার সখীদেরকে নিয়ে এই ঘাটে চান করবো। আচ্ছা তোমরা এই ঘাটে চান করবে তাই তো? হ্যাঁ তোমরা চান করতে পারো, কিন্তু আমার একটি কথা রাখতে হবে। বলো না। তোমাদের চান করা শেষের দিক দিয়ে প্রাসাদে যাওয়ার আগে আমার সাথে কিন্তু কথা বলে যেতে হবে। ঠিক আছে বলে যাও। মনে থাকবে তো? হ্যাঁ মনে থাকবে। ঠিক আছে, তাহলে তোমরা চান করতে পারো। জন্ডুদা আর এখানে চান করবে, তাই তো বলছি আমাদের থাকা যাবে না। নন যাই কি আমরা ওই তো একটি বকুল গাছ দেখা যাচ্ছে, ওখানে বসি চল। না যাই কি সখী বলো দিদি, এখন আমরা মনের মতো করে চান করবো। আচ্ছা আমি এখানে বসবো, তোরা আমাকে সাবান মেখে দিবি। ভাই ভূগোলটা বাড়া ভালো করে কিন্তু সাবান মেখে দিবি, আসতে দিবি। ও বেলা সাবান মাখে গায়ে রে, হ্যাঁ কিন্তু হচ্ছে না। ভাইয়া ঢুলে সাউন্ড নেই। বাইক से लाइट भी तो नहीं। अपना साबन माखे गाए रे, ओए हरे सुंदर बेचारी, ओ बेला साबन माखे गाए
থেকে তোমরা সাউন্ড পাই না